জন্য প্রায় 300-350 গ্রাম মাশরুম নেওয়া হয়েছে। 300-350 গ্রাম মাশরুম। হ্যাঁ, আর পেঁয়াজ নেওয়া হয়েছে 100 গ্রামের মতো। পেঁয়াজ 100 গ্রাম। আর মরিচ মনে হয় 50 গ্রামের মতো। মরিচ 50 গ্রাম। কি করে হচ্ছে? 40 জনের স্যুপ হবে। আচ্ছা, স্যুপ। হ্যাঁ, স্যুপটা শিখা দরকার। সবটা শিকার। 40 জনের স্যুপ হবে। আপনি ওখানে 8 লিটার পানি দিছি চুলায়, গরম হইতেছে। যদি বড় পাতিলে 8 লিটার পানি দিছি। 1 লিটারে 6 জন পরিমাণ খাইতে পারবে। আর 1 লিটারে একটা ডিম দিবেন, মানে আমাদের রিসোর্স হবে, আপনারা বেশি দিতে পারেন, আবার মাশরুম বেশি দিতে পারেন। সমস্যা নেই। আপনি দেখেন হচ্ছে 1 লিটারে 100 গ্রাম মাশরুম দিবেন। ডিমের সাদা অংশটাকে বাদ দেন? না, কোনো অংশই বাদ দেবো না। বাদ এই দিলে যে যেহেতু আমরা একটা ইসে করি, সেক্ষেত্রে আমরা যদি 1 লিটারে একটা ডিম, 8 লিটারে 8টা ডিম দিচ্ছি। আর 1 লিটারের জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার, সেক্ষেত্রে 24 চামচ লাগবে। 1 লিটার পানির জন্য কনফার্ম কতটুকু? 3 চামচ। তাহলে এই আর 1 লিটার পানির জন্য হাফ চা চামচ লবণ, তাহলে 8 লিটারে 4 চামচ। 7 চামচ লবণ। ভুট্টার গুঁড়া নাকি? এই যে আপা, কি আন্টি? ওটা কি ভুট্টার গুঁড়া নাকি? আমি বলে লেখেন, লেখা পোস্টে ছেড়ে দিন। হ্যাঁ, ওই তো ভুট্টার গুঁড়া। সুন্দর করে লেখেন। আইটেম একটু লেখো। সুপি দিছি। ভুট্টার গুঁড়া দিয়ে বানাই কিন্তু এটা আলাদা। কর্নফ্লাওয়ার। এটা এটা ধরবেন না। একটা ভিডিও করেন, এক ভিডিও কতটুকু বললো? সবটা মেলাবেন। রেসিপিটা এটাই ভালো চলে। আচ্ছা, এটা 1 লিটারে কতটুকু? কর্নফ্লাওয়ার। 1 লিটারে হলো 3 চা চামচ। আচ্ছা, আর 1 লিটারে একটা হ্যাঁ, এটাই ডিম, জানতে চাচ্ছি আমি। আমি তো আর মহিলা না। হাফ চা চামচ লবণ। খালি এতে যদি আপনি কি কমবে মহিলা? সময় আমি পানি দেওয়ায় আপনার একটু লবণ দেখে দিতে পারবেন। যে আমি বলছি এই 1 লিটারের মধ্যে মাশরুমের পরিমাণ কতটুকু? মাশরুম আপনি 1 লিটারে 100 গ্রামও দিতে পারেন, আপনার কিন্তু আনকে আপনার কম খরচে আর কি দিতে হবে। এখানে 300-350 গ্রাম মাশরুম আছে। আর পেঁয়াজ হলো ডিম কয়টা? 1 লিটারে একটা। 1 লিটারে। তাহলে 8 লিটারে ওই 45 গ্রাম 8টা দিচ্ছি। 1 লিটারে একটা ডিম। আর মাশরুম হচ্ছে 1 লিটারে 3.5 গ্রাম না? ওখানে ভালো। 1 লিটারে মাশরুম 350 গ্রাম। পাতলা। একটা বাড়তি দিতে হবে। কাওয়ার ডিম। 1 লিটারে 350 গ্রাম। মুরব্বি কথা বলি না। কাছে বাগান করবে। নাজনীনের কাছ থেকে এখানে মনে হয়। আপনি দেখবেন, আপনি দেখবেন। পছন্দ না কেন? চলে যান, আবার দেখে আসি। এইভাবে একদম ফেটে নেব যাতে ফিনিশ হয়ে যায়। কিন্তু আমি কর্নফ্লাওয়ার আগে দিয়ে দেই, ডিম পরে দিই, সেক্ষেত্রে ডিম বোঝা যাবে, তখন আমার মাশরুম দেখা যাবে। আর এটার সাথে একদম ফিনিশিং করে দেবো, শুধু মাশরুমই দেখা যাবে, ডিম আর কিছু দেখা যাবে না। আর কর্নফ্লাওয়ার কাজ হলো আটা করা, মানে গাঢ় করা। মাশরুম তো আর কোনো করবে না, এর জন্যই আচ্ছা, এই ডিমের গন্ধটা এগুলোর জন্য কোনো কিছু পেঁয়াজ দেওয়া হয়েছে 100 গ্রাম আর মরিচ দেওয়া হয়েছে 50 গ্রাম। আপনি আপনার স্বাদ মতো বলছেন। হ্যাঁ, এদের কত কে জাল বেশি খায় কম খায় এটা আপনার সামনে। আর এখানে হালকা কালার আনার জন্য শুধু আমি দেবো ওই যে টমেটো সস। মরিচ 50 গ্রাম না?